আচ্ছা, ফুচকা দেখলে কার কার না ক্রেভিংস হয় এটা একটু বলেন তো। আমার তো ফুচকা দেখলে মাথায় নষ্ট হয়ে যায়। এই জন্য চলে গিয়েছিলাম খুলনার একটা বেস্ট ফুচকার শপে। অনেক শুনেছিলাম তাদের ফুচকার কথা এন্ড গিয়েও দেখি যে অনেক বেশি ভিড়। আমার ভিডিওটি দেখে বুঝতেই পারছেন এই ফুচকার দোকানটা কোথায় রয়েছে এন্ড অবভিয়াসলি আমি এটার লোকেশন পরে জানিয়ে দিব। আমরা 5 প্লেট ফুচকা অর্ডার করেছিলাম এন্ড ইউ ক্যান সি ভাইয়া এত তাড়াতাড়ি ফুচকা রেডি করতেছিল। ভিডিওটি কিন্তু কোনো ফাস্ট ফরওয়ার্ড করে করা হয় নাই, একদম মানে যে ক্লিপটা ওইটাই দেওয়া হয়েছে। অ্যান্ড এত পরিমাণে তাড়াতাড়ি তারা ফুচকা রেডি করে, আসলে এত পরিমাণে ভিড় মানে বোঝানোর বাইরে। তারা কিন্তু সবকিছু প্রিপেয়ার বেশিরভাগ কাস্টমারদের সামনেই করে থাকে, যেটা কিনা আমার খুব ভালো লেগেছে দেখে। অনেকে হয়তো আগের পেঁয়াজ অথবা যেগুলো কেটে এনে রেখে দেয়, কিন্তু সেগুলো আসলে পরে নোংরা হয়ে যায়, গন্ধ হয়ে যায়, এন্ড সেগুলো খেতে ভালো লাগে না। কিন্তু ভাইয়ারা একদম আমাদের সামনে সবকিছু করছিল, আমাদের দেখেও ভালো লাগছিল যে আমাদের সামনে সবকিছু প্রিপেয়ার করা হচ্ছে। অবভিয়াসলি যারা চিনেন ভিডিওটা দেখে এখনই বুঝে ফেলছেন যে লোকেশনটা কোথায়। লোকেশনটা হচ্ছে বয়রা বাজার, ঠিক স্বপ্ন মার্কেটের পাশেই। এর ফুচকার প্লেট কিন্তু অনলি 30 টাকা, বাট 30 টাকা ফুচকার প্লেট হিসেবে যথেষ্ট পরিমাণে বড় ফুচকা এবং ঝাল পেঁয়াজ অ্যান্ড ঘুগনিতে ভরা। আর তাদের টকটাও ছিল অনেক বেশি টেস্টি। 30 টাকা হিসেবে তাদের ফুচকাটা অতিরিক্ত টেস্টি। আর আমি বলতে পারবো যে আমার খাওয়া খুলনার ওয়ান অফ দি বেস্ট ফুচকা ছিল এটা ছিল মিস্টার রাব্বির ফুচকা, যে কিনা হচ্ছে বোম্বাই ঝাল দিয়ে ফুচকাগুলো ট্রাই করতেছিল অ্যান্ড সেও খেয়ে তার খুব ভালো লাগছে। আপনি তার এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবেন যে তার ফুচকাটা কত ভালো লাগছে। তার ফুচকাটি এতই ভালো লাগছিল যে সে আরো একটি প্লেট খেতে চাচ্ছিল, বাট আমি বললাম যে না, পরে আরো অনেক কিছু আমরা খেয়েছি, সেই ব্লগগুলো সামনে আসবে। তো আমি আবার ব্লগিং স্টার্ট করছি। আমার লাস্ট ব্লগে আপনারা যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেখাইছেন, আমি চাই এরকম সাপোর্ট আমাকে আরো দেখাবেন। থ্যাংক ইউ সো মাচ এন্ড কিপ সাপোর্টিং মি।